রেলের গ্রুপ ডি প্রস্তুতির আজ দ্বিতীয় দিন। অনেকদিন চেষ্টার পর আজ পেরেছি সকালে উঠতে। আমি পারবো, পারতে হবেই আমায়। আমার গল্পটা না হয় একটু আলাদা, একটু দেরিতে শুরু হয়েছে। সবার জীবন আলাদা, তাই লড়াই আর গল্পগুলোও আলাদা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে অনেকটা সকালে উঠেছি। প্রথম দিকে তো 10টা দিয়ে গেছিলাম 3-4 দিন আগে, তারপর দুদিন করার পর বন্ধ ছিল। তারপর কাল থেকে একদম 28 ডেজ এর চ্যালেঞ্জ নিলাম যে 28 দিন ফেব্রুয়ারি মাসের একদম ডেইলি বেসিসে রুটিন সেট করে, যেটা আমি এক্সারসাইজ বলো পড়াশোনা রুটিনটা সেট করেছি। সো কালকে শুয়েছি 11:30টার দিকে, ঘুমাতে ঘুমাতে মানে 12টার সময় জেগেছিলাম, তারপর কখন করতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম ভেঙেছি, এখন দেখি 5:30, আর একটু শুই 6টা 6:30টার দিকে উঠবো। ও বাবা, ঘুম ভেঙেছি দেখি 7টা। তো এই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, 7:30 মতো বাজে। এবার যাবো মাঠের দিকে। যাওয়ার আগে একটু ছোলা নিয়ে নি হাতে। বাবা ঘুমতে উঠে গেছে, আমি তো কালকে ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, তুমি ভিজিয়ে দিয়েছো তাই তো? জানি, ওই যে মা তুমি আমাদেরকে ভিজিয়ে দেবে। তুমি তাড়াতাড়ি উঠলে কেন? আমি তো সকালেই উঠি। একটু শো, বসে আছো তার জন্য বললো। মার ঘুম ভেঙেছে, গুরুদেব নাম জপ করেছিল উঠে। অনেকদিন পর আবার কুয়াশা, হয়তো মাঝে দিয়েছে। আমি সকাল সকাল উঠিনি, এত সকালে উঠতে উঠতে আমার 8টা হয়ে যাচ্ছিল। কালকে তাড়াতাড়ি শুয়েছি ওর জন্য। এই রে বাড়িটা কিভাবে ফেলেছে দেখো। স্যার চলে এসছে, এই যে ফুটবল প্র্যাকটিস শুরু করেছে। তবে আজকে কম লোক, এর থেকে বেশি ছেলেপুলে আসে। হতে পারে সরস্বতী পুজো, জন্য আসেনি বা একটু পরে আসবে। আজকে ভালো লাগছে, সকাল সকালে এসেছি পুরো। আজকে মাঠে এসে সকালবেলা ভালো লাগছে। ফাঁকা থাকলেও হয়তো আরো আগে লোকজন এসছে, কারণ আসে অনেকে। আমি দেখেছি একটু ভোরের দিকে 6টা 5:30টার দিকে। তবে এরা আছে, ভালো লাগছে। একজন কাকু আছে। ব্যাস চলো শুরু করা যাক। বাবা চলে এসছে, হঠাৎ দেখি তোমাকে দেখে অবাক হয়ে গেছি। কি করতে এসছে? হাঁটু দুপা খাটলে এমনি ফুটবল প্র্যাকটিস হচ্ছে। আর একটু আগে আসতে হবে, 6টার দিকে আরো লোকজন থাকে। কিছু গায়ে দাওনি কেন? পয়সাটা পড়ছে, এই তো করছে। ফোন সাবধান, এই বলতে এসছো। প্র্যাকটিস শেষ, এখনই আপাতত খেলা চলছে, মানে প্র্যাকটিস শেষে যে খেলাটা হয়। তবে আকাশে কিন্তু এখনো রোদের দেখা নেই, মেঘলা হালকা কুয়াশা ভাবটা রয়ে গেছে। 8:50 বাজে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। কি মোটু এখানে বসে আছে কেন? বাবা বলবে ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব এসছে। চেয়ার আছে, চেয়ার ছে এখানে তুই গায়ে দিয়ে গেছি, নিচে ওটা বসে আছো কেন? ও বাবা, বাজারে যাবে কখন? চলে গেল, যা। সারাদিন অন্ধকার থাকে। বাবা একদম অন্ধকার পছন্দ করে না। দিনের বেলা বাবা একটু লাইট জ্বালিয়ে কাজ ছাজ করে। অন্ধকার তো মানুষের জীবনের দুঃসময়ের পরিচয়। অন্ধকার কি আলো? বাবা রাতেও মাঝে ওই দেখি লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে, আমি ওটা বন্ধ করি। বলো মা, কত বেলা এসছে। রানী গেছিল মাছ আর মাছের মাথা আনতে, বৌদিদের বাড়ি থেকে নিয়ে এসছে। বার কর, বাবাকে দেখা। আর কি বলো? আর মাছ আছে 7-8 পিস। আলোচনা চলছে কি হবে কি হবে।
ডাল করবি, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল আর মাথাটা কিন্তু একদম ভেঙে চুরমাচুর করবি না, মাথাটা না না মাথাটা বেশি ভালো না, তাহলে 150 ডাল আনি, 150 ডালের ডাল হবে। আর এইটা দিয়ে বেগুনের চচ্চড়ি হবে, আর ওইটা মাছের ঝোল হবে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আজকে ডিমগুলো একদম মনের মতন হয়েছে, এরকম নরম করতে কবে থেকে চেষ্টা করছি। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, রানী গেছে বাসন ধুতে, আর আমি বিছানাটা গুছিয়ে বই খাতাগুলো নিয়ে দুবো। বস ওরা গইস না, খাওয়া দাওয়া আলস্য হাত তো ব্যথা করছে হালকা। কেন এই করছে? আজকে তো সকালে তো উঠেছি, তুই আমাকে ডাকুনি কেন? তুই তো উঠছ আমার আগে, তুমি উঠতে পারো নি 6টায় আজকে, আমি উঠছিলাম, নাম গাইতে ইচ্ছে করছে না, এই কেন ঘুম ঘুম পাইছি। কড়াইশুটি নিয়ে আসতে বলেছি, নিয়ে আসতেই হবে, সবজিতে ডালে দেবো। সবগুলো দাও বুঝি মা, মা খুঁড়তে বসে গেছে। এটা একটু বসাতে বলছি। তো তুই তুই না সরলে আমি কি করে তুলবো? তুলে ওইখানেই রাখবি, হয়ে গেছে। এখন এই তিনজনে বসে গেছে কড়াইশুটি খুঁড়তে, আর ওদিকে তো গুরুদেবের নাম চলছে বক্সে। সব খুঁড়বে নাকি? কড়াইশুটি কিসে দেবে? আসলে বাঁধাকপি আনেনি, একটু ডালে দিবি, ডালে আনি, মুগ ডালে দিবি। ডালে দেবো, আর মা যদি এরপরে একদিন বাঁধাকপি করে বা চচ্চড়ি করে, চচ্চড়ি তো ভালো লাগে না। ক্লাবের রংটা খুব সুন্দর হয়েছে, এই কালারটা খুব মিষ্টি কালার, অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে আর কি। ক্লাবটা এবার ওভারঅল বেশ ভালোই লাগছে, পুরো একদম নতুন, মানে সব কালার করে নতুনের মতন লাগছে আর কি। এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার মশলাপাতি সব হয়ে গেছে, মাছের মাথায় দিল, বেশি ভাঙতে বারণ করেছে, আমার ফ্ল্যাশ নেই। রান্নাটা তো আমি আর মা এখানে তো গুরুদেবের নাম জপ করতে হয়েছে, আমরা তো এবারে সরস্বতী পুজো দিতে পারলাম না, 1 মাস কোথায়, কতদিন বাকি আর? এই 10 তারিখে দেওয়া যাবে, 10 তারিখে মায়ের গুরুদেবের নাম জপটা নিয়মিত করে, এই সবে বসলো আর কি, দেশলাই গাড়ি নিচে হিসাব রাখার জন্য। কড়াইশুটি যাচ্ছে, অনেকদিন বলার পর ফাইনালি আজকে এনেছে। না দে, না দিতে হবে না, না। বেশি দিলে আবার ইয়ে লাগবে। খাবে তুমি? না, মাকে টেস্ট করেছি। ওহো, খাওয়া হয়ে গেছে। ওই এলটাতে কি করবে? মাছের ঝোল। মাছের ঝোল। আড়াইটা বাজে বাবার দোকানে এসেছিলাম, এবার বাড়ি যাবো। আর আজকে তো সরস্বতী পুজো, বাট আমাদের ঘরে হচ্ছে না। বোন বিকালে ঘুরতে যাচ্ছে বন্ধুদের সাথে, খাওয়া কোথাও যাওয়ার প্ল্যান নেই, দেখি বেরোলেই পাটুলির দিকটা যাবো, হালকা দিকটা অনেক লোকজন আসে, আগে গেছিলাম 2-1 বার। আর এখন এই গলিটার মধ্যে দিয়ে যাবো, এখানে 3-4 জায়গায় সরস্বতী পুজো হয়, আমাদের দিকেও আজকে সকালেই হচ্ছে বেশিরভাগ, কারণ সারাদিনটা পাওয়া যাচ্ছে। তো ঠাকুর দেখতে একটু বাড়ি যাই, চলো। ও বাবা, আমি তাহলে গেলাম। বেগুনটা অর্ধেক কেন? হ্যাঁ, পোকায় খেয়ে ফেলে দেবো, তাই আসবে বলা আছে। এলাম স্টেশনের কাছে এই ক্লাব, যেখান থেকে আমি জল নিয়েছি, এই জায়গাটা কি অপূর্ব সুন্দর সাজিয়েছে, এখন সাজানো চলছে, নিচের এই ফুলের কাজটা ভালো লাগছে, অপূর্ব সুন্দর। এই যে সামনে থেকে দেখা একটু, আজকেই পুজো হবে আশা করা যায়, সে সাজাচ্ছে। তো বেলা হয়ে গেছে, তবু বসার উপায় নেই, 2:30 বাজে, মেঘলা করে আছে সকাল থেকে এরকম। অঞ্জলি চলছে, তো দেখাচ্ছি। না, আমাদের অঞ্জলি দেওয়া যাবে না এবারে, আরে দেওয়া যাবে না, অসৌচ আছে। ওটা জুম করে দেখাই, খুব সুন্দর লাগছে। খেতে বসে গেছিস, বল আমাকে ছাড়া তোরা। আমি খাই, তুমি খাবো, ও তারপর বন্ধুদের সাথে ঘুরতে বেরোবে, যা যা ঘুরতে যা। তোরা সিনেমা দেখতে যাচ্ছিস আজকে? বল কার সাথে? বল। আরেকটা মাছের তেল ভালো হয়। ও আমি স্নান করেছি, আমরা দুজনে একসাথে খাবো, 2 ভাই বোন, ঠিক আছে? এই মা ছেলে মাই পই। হ্যাঁ তুই খা, তুই তো বেরোবি বিকাল বেলা। আমি ও বেরোলে আমি আর তুমিও টুকটাক। কেন ও খাবে না নাকি বাইরে? ওকে চেনো তুমি? ঠুক খায় টুকটাক। হ্যাঁ
আর যদি তোমারও কিছু খেতে ইচ্ছা করে কখনো একা আমাকে বলবে, একা খাওয়া যেন একটা ভুল ধারণা, নিজের যদি কিছু ইচ্ছা করে খাবে। হতেই পারে। হ্যাঁ সবাইকে বলছি, অনেকে দেখেছি একটা জায়গায় কিছু টিফিন পেলে খাওয়ার পেলে বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসে, যদি কখনো নিজের খেতে ইচ্ছা করে নিজেও খেয়ে নেবে। বাইরে গেলে ধরো একা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাড়িতে ছেলে আছে, মা আছে, বউ আছে, ঠিক আছে তুমি কি কিনে খাওয়াতে হবে না? পুরো সবসময় খাও, একদিন তোমার ইচ্ছা করে নিজে কিনে তৃপ্তি করে খাও। আমি এরকম খাই, আমার যখন যেটা ইচ্ছা করে খাই। আমার বাবাকে বলেছে, বাবাও সেটা করে। বাবা যদি বাদাম খেতে ইচ্ছা করে আমি দেখি বাবা দোকানে বাদাম কিনে বাবা নিজে খাচ্ছে। ইচ্ছা করতে হয়, তার মানে কি বাবা আমাদের কিনে দেয় না? আমাদের বেশি কিনে দেয়, কিন্তু নিজের ইচ্ছাটাকেও দাম দিতে হবে। ওই কোথাও কিছু পেলাম, কিছু একটা দিল কেউ, নিয়ে আসলাম ছেলে মেয়ের জন্য, সবসময় এরকম করার দরকার নেই। আমি আর মাই খেতে বসে গেছি, তেল দিয়ে বেগুন আলু দিয়ে করেছে, আর এখানে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল, কড়াইশুঁটি দিয়ে। আমার খুব পছন্দ এরকম ডাল। আর এখানে এই যে মাছটা আগের দিনে খেয়েছি, আজকেও আছে। মাছের তেলটা মা রান্না করেছে, খুব ভালো হয়েছে মা। চচ্চড়ি বেগুন আলু চচ্চড়ি। সাজতে শুরু করেছে, দেখি তাকায় দিকে, কিন্তু কারেন্ট চলে গেছে, এর জন্য রানী দুঃখে ভেঙে পড়েছে। 10টা বাজেই জাস্ট বাবার দোকান থেকে আসলাম, বিকেলে বেরোবো ভাবছিলাম, আর একা ইচ্ছা করছে না, বোন নেই, ও তো বন্ধুর সাথে গেছিল, একটু আগে আসলে এখন বৌদিদের বাড়িতে গেছে। তো আমি ওই বিকালে একটু বইগুলো নিয়ে বসেছিলাম, অঙ্কই করছিলাম। ডেইলি হচ্ছে সব সাবজেক্ট করতে হবে, যেটা সেট করা হচ্ছে না, একটা সাবজেক্টই করে যাচ্ছিলাম। তারপর মাঠে একটু গেছিলাম, এসে আবার অঙ্কগুলো নিয়ে বসেছিলাম, বাবার দোকানে গেলাম, তারপরে এই আসলাম এখন 10:15 বাজেই, রেল শেষের পথে আর কি। যাই হোক, এবার খাবো, খেয়ে একটু গেলে বইগুলো নিয়ে বসবো। ওই অঙ্কগুলি একটু বাকি আছে, ওটাই কমপ্লিট করে নি, কালকে থেকে রুটিন সেট করে নেবো, তাড়াতাড়ি শোবো, সকালে মাঠে যেতে হবে। আর একজন এখন উঠেছে, প্রথমে শুয়েছিল আমি আসার আগে, এখন টিভি চালিয়েছে। এটা কি সিরিয়াল? সুধা। বিবাহ ভালো লাগে না? তোমার কোন সিরিয়াল পছন্দের বলো দেখি? কি বসে না তোমার তোমার সবই শুধু ভালো লাগে, কোনটা সব থেকে পছন্দের? সব ভালো লাগে না। একদিন ঠিক খেতে আলু কাটা ছিল না, ওই জন্য তোমার সবচেয়ে পছন্দের কোনটা? রাঙামতি। রাঁধুনি ভালো লাগে। ছোলাটা ভিজিয়ে রাখি। 12:15 বাজে, তো আজকের দিনটা এভাবেই কাটলো। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই। আর তোমরা সরস্বতী পুজো কারা কারা আজকে করলে, আর কোথায় কোথায় ঘুরতে গেলে, কিভাবে কাটালে একটু জানিয়ে আমাকে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। লাইট দিয়ে সাজিয়েছে বটে, এটা এখন বোঝার উপায় নেই। সামনের বাড়িটা খুব সুন্দর লাগছে।